তুমি আমার না বাবা না দিদি আমরা এবার যাই ছেলে আমরা এবার যাই এই তো এলি শুরু করি এবার শুরু করি টাটা বাই গল্প যে গল্পটা লিখতে গিয়ে বা যে গল্পটা নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হয়েছে এটা আমার পক্ষে একা করা একটু মুশকিল, কারণ এই ছবিটার সাথে মিউজিকের একটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই কারণে প্রীতমকে বলি, প্রীতম এর একটা কন্টেন্ট রয়েছে, তুমি কি ইন্টারেস্টেড? প্রীতমেরও খুব ভালো লাগে। ধন্যবাদ এবং গুরুজনদের প্রণাম জানাই। এই ছবিটার ব্যাপারে টাবুনটা আমাকে যখন একদিনকে ডেকেছিল, আমি বসেছিলাম মনে আছে, তা আমাকে বলেছিল প্রীতম আমার কাছে একটা গল্প আছে, একবার যদি তুমি শোনো, শুনে देखो কেমন লাগছে। टेक्नीशियन है, टेक्नीशियन को राइटिंग नहीं आती और डायरेक्टर प्रीतम दा ने जो हमें सब्जेक्ट सुनाया, बोला म्यूजिकल लव स्टोरी बना रहा हूँ, फोन आया था, मैंने बोला मैं करूँगा आपके साथ। तो स्टोरी सुनी मैंने, दादा की स्टोरी लिखी भी है, नाम तो सबको भूल जाता हूँ और बंगला है, मगर ये अच्छी स्टोरी बहुत अच्छी है और जो टाइम पे शूट कर रहे हैं वो लुक ही अलग है। थैंक यू दादा का, मेरे प्रीतम दा का सबका शुक्रिया। दादा का नाम तबुन दा, चाबुल ठीक है, मैं आधा गलत बोलता हूँ आपसे। খুব দেখতে তো ভালো হয়েছে, কিন্তু আমাকে কিছু বলতে বললে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কিছু জানি না। আমি শুধু এটা দেখে বলছি খুব ভালো হয়েছে। এবার এটা একটা ফ্রেম, এরকম 24টা ফ্রেম দিয়ে, তারপরে প্রচুর ফ্রেম দিয়ে একটা সিনেমা তৈরি হবে। এরকমই যদি সুন্দর প্রত্যেকটা ফ্রেমে হতে থাকে তাহলে ছবিটাও ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাকে বলা হয় ক্যামেরার সামনে এইটা বলতে হবে, এই লাইনটা বলুন, বলি যেভাবে ডিরেক্টর চান সেভাবে বলার চেষ্টা। যাই হোক, আমাদের প্রীতম আর টাবুল তো মানে বলা যেতে পারে ছোটবেলাকার, হ্যাঁ। তো সেই টাবুল আবার একটা গ্যাপ দেওয়ার পর সেকেন্ড ইনিংস আবার চালু করেছে। ওর প্রথম ছবিটা হতে হতেও হয়নি, সেটা একটা খুব ভালো গল্প ছিল। টাবুল নিজে লেখা গল্প, আশা করছি এটাও খুব ভালো গল্প। তো আর প্রীতম তার সঙ্গে যোগ দিয়েছে। প্রীতমের আগের কাজটায় যেহেতু ছিলাম, সেহেতু একটা কনফিডেন্স তৈরি হয়েছে প্রীতমের উপর, খুব ভালো কাজ করে। সত্যি পাত্রদা যেটা বললো, আমি একদম অ্যাবসেন্ট এখন, আমি মুভিটার ব্যাপারে এখনো জানি না, কিন্তু প্রীতম দা আমার দাদা হয়, জাস্ট বলেছে মধু তোকে একটা খুব তো ভালো কাজ হিসাবে ভেবেছি, আর যেটা স্টোরিটা লাভ স্টোরি, তো এটা লাভ স্টোরি রিলেটেড, তোর জন্য একটা খুব ভালো কাজ মানে ভাবা হয়েছে, এবং তোকে দেখলে দেখ মানে ওরকম একটা ভাবনা এসছে। তো ব্যাস ওইটা শুনে আমার আজকে আসা। এবং তোমরা প্রত্যেকে জানো যে আমি খুব খুব নতুন এই ইন্ডাস্ট্রিতে, এবং প্রত্যেকের ভালোবাসা দিয়ে প্রীতমদার মতন এইরকম দাদা, কিছু ভাই, কিছু বোন, প্রত্যেকে এতটা ভালোবাসা দিয়েছে বলে একটা মেয়ে যে মানে এতটা দিন পর এসে ইন্ডাস্ট্রির আবার মুখ দেখেছে এবং আবার দাঁড়ানোর চেষ্টা করছে, তার জন্য থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ প্রীতমদা, যে ভাবার জন্য যে না মধুকে দিয়ে এরকম একটা ক্যারেক্টার করানো যেতে
পারে সেটা ক্রমশ প্রকাশ্য। আর আশা করি সাইয়ারা দেখার পর বাংলাতে যখন এই মুভিটা দেখবে এর থেকে 5 গুণ বেশি ইমোশনাল হয়ে বেরোবে মানুষ, এইটুকু বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে সিনেমা ভালোবাসি বা হলে দেখি বা বন্ধুবান্ধব মার্কেট করে মহব্বতে বাদশা এসব দেখেছিলাম, মানে সিনেমা প্রেমিছিলাম তো বড় মিউজিক নিয়েই তো সিনেমা, মানে একটা আমরা কি মনে করি ছবির প্রয়োজনে গান, গানের প্রয়োজনে ছবি নয়, ছবির প্রয়োজন যেরকম গান, সেই জায়গায় যখন মিউজিকটা হয়েছে আমরা জানি এটা মিউজিকেরই ছিল, আমি সিঙ্গারও ছিলাম, লেডি কামার পড়া, কিন্তু একটা সময় আমি অ্যাসিস্ট করেছি, আমি চ্যানেল এটাও কিন্তু প্রচুর অ্যাসিস্ট করেছি, রাজীবদার হাত ধরে অ্যাসিস্ট করেছি, তখন থেকে আমার মেকিংটার প্রতি একটা ভালোবাসা ছিল। বাট মিউজিকটা আমার প্রথম সপ্তাহ, সেটা নিয়ে কাজ করেছি, যখন সুযোগ হয়েছে সে জায়গায় দেখতে করেছি, এখনও ফ্লোরে আছে ছবিটা, সন্ধ্যাকে নিয়ে করছি। এখন দাদার সঙ্গে একসঙ্গে জয়েন্ট এই ছবিটা মানে লোভ সামলাতে পারিনি, এমন সুন্দর একটা স্টোরি, এবং সবচেয়ে বড় কথা যে স্কোপ মিউজিক্যাল হয় না, সব ছবি থেকে মিউজিক্যাল স্কোপ হয় না। আমি হয়তো মিউজিক শুরু করেছি, একটা মানুষ করেছে গল্প হয় যে গান করে দিয়েছি, উনি যেরকম টাইপের চেয়েছে করে দিয়েছি, কিন্তু আমার যে স্কোপটা, যে আমার যে ভালো লাগা, সেটা সেই লিবার্টিটা আছে, সেটা না আরও আমার কাছে স্পেশাল। এবং এই ছবির গান যেরকম তোমরা পাবে বা শুনতে হবে, আশা করবো তোমাদের মন একদম তো মিউজিক্যাল লোক, ওর করা প্রচুর কাজ আছে, ও এবার ছবি ডিরেক্ট করছে, আগেও একটা করেছে, সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেটা ছিল একদম ওর জনারের উল্টো দিকে স্পোর্টস ছবি, ফুটবল। এবারে ও করছে একটা মিউজিক্যাল লোক, মিউজিক নিয়ে করছে, সো সেখানে গান একটা বড় পার্ট থাকবেই, অবশ্যই থাকবে, এবং থাকলে তো ভালো তো হবেই। আমাদের বাংলা ছবিতে গান আমাদের একটা মানে আমাদের তোমাদের যারা যে বেশি আছে, তোমাদের আগের জেনারেশন মানে বাপ দাদাদের জেনারেশন এই গানেই মজেছে, সিনেমার গানেই মজেছি আমি বাঙালি, তো সেরকম আবার যদি আরেকটা ফিরে আসে তাহলে বড় ভালো লাগে। বর্ষা এর আগের ছবিটা প্রীতমের সঙ্গে আমি করেছি, ভালো, বেশ ভালো কাজ করে, তো আশা করবো এটাও খুব ভালো একটা কাজ। এমনি স্ক্রিপ্ট তো অনেক সময় একরকম হয়, কাজ করতে গিয়ে আরেক রকম হয়। এই ছবিটার প্রথম ভরসা হচ্ছে আমাদের দীর্ঘদিনের বন্ধু টাবুনের গল্প, এবং দীর্ঘদিনের টাবুনও তো দীর্ঘদিন হলো আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, ও জানে ছবিটাও দীর্ঘদিন ধরে কাজ করেছে, ছবির সঙ্গে আছে, ওরা ছবি সেভাবেই ভেবেছে, এবং স্ক্রিপ্টও ঠিকঠাক আছে। এবার দেখা যাক এন্ড প্রোডাক্টটা সবার ভালো লাগে। শুটিংটা শুরু হয়নি, এক্সপিরিয়েন্স বলতে এখনও কিছু গ্যাদার করা হয়নি, বাট আশা করি করব, বিকজ এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জনার। বাংলা ছবিতে এরকম একটা মিউজিক্যাল জার্নি নিয়ে ছবি জেনারেলি খুব কম হয়, এটা তার হয়নি বলতে, বলিউডে আমরা অনেক দেখেছি মিউজিক্যাল স্টোরি। সুন্দর একটা মিষ্টি লাভ স্টোরি রয়েছে, তার মধ্যে একটা খুব খুব মানে হার্ট টাচিং একটা ক্লাইম্যাক্স রয়েছে, যেটা আমার বিশ্বাস আর কি যে মানুষ যখন সিনেমাটা দেখে বেরোবে কিছু একটা নিয়ে বেরোবে, গ্যাপটা ফুলফিল করতে পারি একমাত্র আমরাই, এটুকু আমি বলতে পারি, বিকজ আমরা নতুন জেনারেশন, এখন আমাদের হাতে অনেকটা রেসপন্সিবিলিটি রয়েছে, আমরাই হলাম ক্রাউড পুলের, আমাদের দেখতে আসবে, বিকজ আমরা কিছু করতে পারবো, তাহলেই এটা আমাদের দায়িত্ব করা, এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব করাটা, এবং সব থেকে বড় কথা বাংলার অডিয়েন্সকে আবার টেনে আনা হলে এটাও আমাদের দায়িত্ব। ঠিক আছে, যেমন গ্রামের যে হলগুলো এখন অনেক বন্ধ হয়ে গেছে, তো সেইগুলো খোলা এবং সেখানে যেন আবার আগের মতো মানুষ আসে, সেটা আমাদের। এত গণী মানুষদের ঘিরে তোমরা নতুন কাজ করছো, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এবং সব থেকে বড় কথা আমাদের এত সাপোর্ট করে ওরা, আর এত ট্রাস্ট করে, এত ট্রাস্ট করে, এবং সবসময় আনন্দ করে হেসে বুঝিয়ে সব কিছু, তো এটা তো একটা অনেক বড় পাওয়া। বকুনিও তো পড়ে, হ্যাঁ বকুনিও তো পড়ে, বকুনি পড়েনি আমাদের, না রাদার করলে মনে আমার ভালো, হ্যাঁ বাট পড়েনি, আমরা একদম বকুনি খাইনি এখনো। সিনেমার মাধ্যমে দর্শকদের কি মেসেজ দিতে চাইছো? সিনেমার মাধ্যমে মেসেজ বলতে এখন সিনেমাটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে, সেটা আমরা পরে আস্তে আস্তে বলবো। দর্শকদের মেসেজ এটা দিতে চাই যে বাংলা সিনেমা সবাই দেখুন, এবং এটা একদম অন্যরকম একটা
গল্প এবং গান আছে ভালো ভালো 5টা, তো আশা করি সবাই ভালো লাগবে। থ্যাংক ইউ। ভালো, দারুণ। আমি খুব এক্সাইটেড যারা ভালো ছবি হতে চলেছে এবং যে টিমটা করছে সেই টিমটা খুব ঘরের মতন, বন্ধুর মতন, ফলে একটা কমফোর্ট জোন থেকে যায়, সেটা আরও বেশি ভালো লাগাচ্ছে। নতুন মুখও তো এখানে কাজ করছে। হ্যাঁ, অবভিয়াসলি করা উচিত। যত নতুন মুখ আসবে ততই বড় হবে ইন্ডাস্ট্রি। একই লোক যদি প্রচুর কাজ তো করতে পারে না, ফলে কাজ যদি বাড়ে তখন নতুন লোকের চাহিদাও বাড়বে, নতুন এলে করে সেটা একটা বড় হয়, ইন্ডাস্ট্রিটা বড় হয়। তোমার চরিত্র সম্পর্কে কিছু বলতে পারি? না, এই মুহূর্তে চলছে কিছু বলবো না। ডিরেক্টর যদি বলে তাহলেই হবে। ডিরেক্টর বলার পর থেকে যতবার প্রশ্ন করবো আমি বলবো। কি পজিটিভ নাকি নেগেটিভ? কিচ্ছু জানি না, আমি এখন কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে। অভিনেতা হিসেবে কোথাও চলেছে সুন্দর। আচ্ছা, তোমাকে তো এর আগে আমরা ধরো মানে কমেডি ক্যারেক্টারেও দেখেছি, আবার নেগেটিভ শেডসেও দেখেছি, নর্মাল ক্যারেক্টারেও দেখেছি। এই এতগুলো ক্যারেক্টারের মধ্যে তোমার কোনটা সব থেকে বেশি পছন্দের? অভিনেতার কোনো পছন্দ হয় না। অভিনেতা এমন জিনিস, তাকে যে জিনিসটা দেবে সেটা ভালো করে যদি মানুষের পছন্দ হয় তাহলে আমার সেটা সাকসেস, সেটাই আমার সাকসেস, সাফল্য আমার সেখানে। ফলে আমি নিজের আমার পছন্দ নেই, আমার কোনোই পছন্দ নেই। আমাকে তুমি জলের মধ্যে রাখতে পারো, আমাকে তেলের মধ্যে রাখতে পারো, যেখানে ইচ্ছা রাখতে পারো। আমি যদি জলে গিয়ে জলের আকার ধারণ করতে পারি তাহলে আমার মানে আমি পারলাম, আর যদি তেলের আকার ধারণ করতে পারি তাহলে আমি পারলাম। সুতরাং আমার নিজস্ব কোনো চয়েস নেই, আমাকে যেটা দেবে সেটা করবে। থ্যাংক ইউ। আমার সাথে সেরকম কথা হয়নি। অ্যাকচুয়ালি এরকম আমার একটু বিশ্বাসযোগ্য নাম হয়ে গেছে। প্রীতমিতকে আমি বহুদিন ধরে চিনি, ওদের সাথে আমি একটা ছবি করছি বর্তমানে সেই ছবিটা শেষ হয়নি। এই রজত রয়েছে, রজতকেও আমার ভালো লেগেছে খুব, এবং প্রীতমের স্ত্রীও আমাদের সাথে ছবি রয়েছে, প্রোডাকশন। আমি চাই ও ভালো কাজ করুক এবং সমস্যাহীন কাজ করুক, যাতে আমরা আবার এক জায়গায় হই। ও ছবির গল্প আমাকে বলবে, ও বলেছে জানুয়ারি মাস ধরে তুমি এগো। জানুয়ারি মাসে আমার অন্য ছবিও আছে, ভগবান দাসও আছে, আমি এগোবো, করবো। মানে এই যে পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি বা দেবরাজ আছে বললে, বা পার্থকে দেখলাম, এ তো ছবি হবে না, এ তো আড্ডা হবে, আর কি হবে। তার মাঝখানে আমরা প্রত্যেকেই ভালো পারফর্ম করব। যেরকম এরা আউটডোরে নিয়ে গেছিলো আমাদের একটা বিশাল টিমকে, বিশ্বজিৎ চক্রবর্তী ছিল, সুমন্ত মুখোপাধ্যায় ছিল, মন্টুদা ছিল, তো আমরা কাজও ভালো হয়েছে, আনন্দও খুব ভালো হয়েছে। এটা একটা প্রীতমের ছবির মজা হয়েছে। আউটডোর থাকলে আমাদের সবসময় ভালো লাগে, এটা আবার আমার বাড়ির লোকও দেখবে। তো আউটডোর থাকলে আমাদের ভালো লাগার একটাই কারণ, আমাদের মজাটা দেদার হয়, সময়হীন আড্ডা। ভালো আছি। তোমাদের সাথে দিওয়ালির পর কি এটা দেখা? হ্যাঁ, তো বিলেটেড হ্যাপি দিওয়ালি। আর বলো তোমরা কেমন আছো? ভালো ভালো, খুব ভালো। যে কথাটা হচ্ছিল তোমার, যে তোমার কি বয়স কমছে না বাড়ছে দিন দিন? তোমার মনে কমছে, আমার এটাই তোমার কমছে। তুমি শিক্ষাটা বলেছিলে, তো ওটা কি বলবে? একটা বাচ্চার মা, সে একটা লাভ স্টোরিতে কাজ করতে চলেছে, একটা ভীষণ টুইস্টিং গল্প নিয়ে। আমার মনে হয় যে আমাকে এমনভাবে তৈরি হতে হবে যে জীবনে নিজে কাউকে ইন্সপায়ার করতে পারি, এটা আমার অলওয়েজ একটা মাত্রা। অ্যান্ড স্পেশালি আমি আরও ইন্সপায়ার্ড হচ্ছি, যেরকম ওয়ার্ল্ড কাপ, রিচা ঘোষ আমাদের যেভাবে কলকাতার বুকে একটা গর্ব, মানে আজকে আমরা গর্বিত, সেরকম যেমন আমাদের মতো মহিলা যেন ছোট্ট ছোট্ট করে এরকম গর্ব উপহার যদি দিতে পারি বাংলাকে, এর থেকে ভালো কিছু কি আছে। তো ওই রকম আমাকেও ভাবতে পারো। আমি প্রত্যেককে দেখে ইন্সপায়ারও হচ্ছি এবং প্রত্যেকে ইন্সপায়ার করতে চাইছি। আর এই যে ভালো দেখা বা মানে বয়স কমে যাওয়া, এই তোমাদের মতন বন্ধুরা ভাইরা যখন বলে ওই পার থেকে, আরও আমার মোটিভেশন কাজ করে যে এর পরের বার যখন তোমাদের ক্যামেরার সামনে আসবো 26 থেকে 16 হয়ে আসবো। সিনেমায় পরান্দা আছে, পরান্দার মধ্যে সিনিয়র অ্যাক্টর আছে, তুমি তার সাথে অভিনয় করছো, এতে একটা মানে একটা চাপও থাকে, একটা আনন্দও থাকে। এটা কিভাবে বলবো? কাজ করাটা কোনো চাপের ব্যাপারই না। হি ইজ ভেরি গুড পার্সন বাই হার্ট, ফানি পার্সন, এত মজা করে ফ্লোরে কাজ করে এবং প্রচণ্ড বকাও দেয়। মানে আমি তো এখানে দেখো ইন্ডাস্ট্রিতে প্রচুর নতুন, এখন আমার অনেক ওয়ার্কশপ করা বাকি, অনেক কিছু শেখা বাকি। আর তারা তো সুপারস্টার, তারা তো বাংলার গর্ব, তাদের সাথে কাজ করছি, তারা সেরা বাঙালি, আমাদের মানে স্টার।
তাদের সাথে কাজ করতে পাওয়া আর এই মানে কাস্টিং পাওয়া এটা বিশাল বড় ব্যাপার। আর যদি সেখানে তারা সারাদিনে বকেও বোঝায়ও, এটা আমি মনে করি এটা আশীর্বাদ আমার কাছে। ভীষণ ভালো, প্রত্যেকে বিশ্বনাথরা ভীষণ ভালো, এবং আমরা পাহাড়ে যাচ্ছি, মোর হ্যাপিনেস, মানে অনেক অনেক খুশি হচ্ছি। ক্যারেক্টার সম্বন্ধে মনে হয় কিছু জানা নেই তেমন নাকি? হ্যাঁ, ক্যারেক্টার সম্বন্ধে মানে ফিল্মের ক্যারেক্টার তোমার যেটা ক্যারেক্টার সম্বন্ধে আমরা তো এখন রিভিল করতে পারবো না অবশ্যই, কিন্তু এটুকু বলতে পারি ট্রু লাভ স্টোরি যে টুইস্টার ছাড়া অসম্পূর্ণ, সেরকম একটা টুইস্ট আছে। এবং বলিউডের এই 2025-এ যতগুলো আমরা লাভ স্টোরি দেখেছি, যদি এক্সাম্পল দিই সাইয়ারা, এই মুভিটা দেখার পর 10 গুণ লোক ইমোশন হয়ে বেরোবে। আর স্টোরি সুপার, যেভাবে প্রত্যেকে লিখেছে, এবং প্রীতমদার কথা তো নতুন করে কিছু বলার নেই। একটা সময় আমাদেরকে এত সুন্দর সুন্দর গানের ডিরেকশন দিয়ে উপহার দিয়েছে, দেবদার এক একটা হিটেড সং প্রীতমদার করা, এবং আজকে নিজে ডিরেকশন দিচ্ছে। বাট ক্যান আই সে আই এম টু মাচ হ্যাপি যে এত ভালো স্টার কাজদের সাথে। টাবুনদার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আমার দাদার মতো, খুব প্রিয় মানুষ। টাবুনদার শ্রীপ্রীতম একটা মিউজিক্যাল রোম্যান্টিক স্টোরি বানিয়েছে, আমি ওদের বেস্ট বিশেষ জানাতে এসেছি। এবং টাবুনদার ছেলে আমার ভাতৃসম, তো ও এখানে হিরোর রোলে অ্যাক্টিং করেছে, আরও অনেকে আছে, শান্তিদা আছেন। গল্প আমি একটু জানি, কিন্তু সেটা বলে স্পয়লার দিতে চাই না, কিন্তু এটা আমি বলবো যে এখন যে ছবিগুলো হচ্ছে, ভালো ভালো ছবি হচ্ছে, তার মধ্যে আরেকটা পালক জুড়তে চলেছে, কেন দূরে থাকবে। খুব ভালো ছবি হবে, এবং দর্শকদের রিকোয়েস্ট করবো আপনারা নিকটতম প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটা দেখে ফেলবেন, ভালো লাগবে।